শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের খালাকুত মানুষ হিসেবে আমাদের সনাতন এসডি সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক মরাতে আপনার সঙ্গে আছি। এজ লাইক এজ ওয়েল, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন হয়েছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সামাজিক মরাতে আপনার সঙ্গে আছি। হাতে নিয়ে ধন্যবাদ। প্রথমত আপনারা একটা ভালো বিষয় নিয়ে জানতে এসেছেন, এই জন্য আসলেই সেটা সবারই জানা উচিত আসলে আমি মনে করি। এই জন্য আমি দুটি কথা বলতে পারি, আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনি যে প্রশ্নটা করলেন যে এখানে কাজ করতে পেরে কেমন লাগছে, হ্যাঁ, আমাদের আসলে সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের যেখানেই পোস্টিং দেন না কেন সেটাই আমাদের নিজের ঘর মনে করেন, যে সেটাকে আমাদেরকে এমন করতে হয়। আমাদের সর্বোচ্চ শ্রম মেধা এবং সর্বোচ্চ পরিশ্রম করে আমরা যতটুকু সম্ভব আমাদের প্রত্যয় আমরা খুশি রাখার চেষ্টা করি এবং সরকারের যে নির্দেশনাগুলো আছে সেগুলো গাইডলাইন অনুসারে মেনে চলার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। কাজের অগ্রগতি কোথায়? জি, এখন যেহেতু জুন মাসের প্রারম্ভিক, আমরা সবাই একটু, যেহেতু জুন ক্লোজিং এর বিষয় আছে, অর্থ বছরের শেষের দিক, আমরা সবাই একটু এই মুহূর্তে সবাই একটু ব্যস্ত, বেশি ব্যস্ত থাকে সবাই, এইটুকু কাজ কোথাও চলছে, আমি এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। আর রিকনসিলেশন কতটুকু হয়েছে, মানে কাজের অগ্রগতি কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট বাকি আছে, এটা কতটুকু নাগাদের মধ্যে শেষ করা যাবে? আচ্ছা, যে আমাদের আসলে আমরা কিন্তু দুই পর্যায়ে কাজ করি, মানে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্কস, একটা হচ্ছে সাধারণ যে রিপেয়ার মেইনটেনেন্স কাজ প্রতি অর্থ বছরে। ডেভেলপমেন্ট কাজগুলোর মধ্যে বিভিন্ন প্রযুক্তির কাজ থাকে, সেটা আবার কিছুটা অনেকটা অর্থ বছরের সাথে সম্পর্কিত, অনেকটা আবার 3-4 বছর মেয়াদি হয়ে থাকে। আপনারা জানেন যে আমাদের যেমন মডেল মসজিদগুলো হচ্ছে 3-4 বছর ধরে টানা বা আরও সময় ধরে, সেগুলা আমাদের এই ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে 6টা মডেল মসজিদের মধ্যে অলরেডি 5টা মডেল মসজিদ হয়ে গেছে, আর একটা একদম দ্বারপ্রান্তে, আশা করতেছি জুন মাসে ওটাও উদ্বোধন হয়ে যাবে। তার মানে 6টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেগুলোর মধ্যে আমাদের 5টাতে অলরেডি নামাজ, 4টাতে নামাজ চলতেছে, 4টাতে নামাজ চলতেছে অলরেডি, একটাতে এখন খুব সময় শুরু হয়ে যাবে। আর অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলোর মধ্যে পুলিশের কিছু কাজ আমাদের রানিং আছে। তারপর একটা এখানে আপনি জেনে খুশি হবেন, মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু টেকনিক্যাল দিক থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এই মর্মে আমাদের এখানে একটা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হচ্ছে, সেটার আমরা গত 2 মাস আগে আমরা কাজ শুরু করেছি, ভালোভাবে কাজ চলতেছে। এটা আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আগামী বছরে জুন মাসের মধ্যে ইনশাআল্লাহ শেষ করবো। এটা একটা ডেভেলপমেন্টাল ওয়ার্ক। আর যেগুলো আমাদের সাধারণ রিপেয়ারমেন্টাল ওয়ার্ক, যেগুলো আমরা আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে সকল কেপিআই ভুক্ত যে রেজিস্ট্রেশন ইয়েগুলো আছে, মানে স্থাপনাগুলো আছে, বিশেষ করে সার্কিট হাউস, জেলা কারাগার, এগুলা হাসপাতাল, এগুলো আমরা যে রিপেয়ারমেন্টের সাধারণ সেগুলো চলতেছে। এছাড়া আমাদের যেমন ডিসি অফিস, এসপি অফিসের মহোদয়, এসপি অফিস, তারপর জাজ অফিস, এগুলো আমরা আমাদের যে অর্থ বছরের যে পিপি প্ল্যান সে অনুসারে আমাদের প্রায় শেষ পর্যায়ে আমাদের কাজ একদমই 90% প্লাস। বাজেট সম্পর্কে কথা বলুন। বাজেট সম্পর্কিত, যেহেতু আমি উপবিভাগের প্রকৌশলী, আমার জুরিডিকশনটা একটু ছোট, কারণ এখানে বিভাগীয় যিনি মানে প্রধান, মানে এই ডিস্ট্রিক্টের যিনি হেড নির্বাহী প্রকৌশলী, ওনার কাছেই মূলত কত টাকার বাজেট সারা বছরে ব্যয় করা লাগে সেটা উনি, মানে ওনার কাছেই থাকে। আমারটা আমি ধরেন যে যেহেতু ওটা একটা ব্রাঞ্চ, আমার জন্য আমি বলতে পারি যে আমার হচ্ছে রিপেয়ার মেইনটেন্যান্সের জন্য খুব সম্ভবত 90 লক্ষ টাকার মতো সারা বছরে আমাকে এগুলো রিপেয়ার মেইনটেন্স করা লাগে। এটার মধ্যে আমাদের মোটামুটি 95% মতো কাজ হয়ে গেছে। আপনাকে এসডি হিসাবে যথেষ্ট ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এসডিজি গুলোর লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলবেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। যে এটা আপনি জেনে খুশি হবেন, অন্যান্য যে কোনো আমাদের লেভেলের সারা বিশ্বে যতগুলো দেশ আছে তার মধ্যে কিন্তু আমরা সবারই আইডল, মানে আমাদেরকে সবাই ফলো করে। যদিও আমরা এখনো সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি এসডিজি যে গোলগুলো আছে, তবে আমরা প্রতিটা সেক্টরে কিন্তু এগিয়ে আছি অন্য যে কোনো দেশের থেকে। সেই ধারাবাহিকতায় আমাদের গৃহাণ গণপূর্ত মন্ত্রণালয়ে এসডিজি গোলের সাথে রিলেটেড যে বিষয়টা, সেটা হচ্ছে 11 নম্বর গোলটা। আমরা ধরেন যে সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস, এই লক্ষ্যে আমরা কাজ করি। আপনি যদি পার্টিকুলারলি বলতে চান ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে কি কতটুকু আমরা এগিয়ে যাচ্ছি, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে আসলে আমরা কিন্তু
বিভিন্ন দপ্তরে আমরা যে রিটায়ারমেন্টের কাজগুলো করি তার মধ্যে আমরা সুপেয় পানি সরবরাহটা আমাদের একটা সবচেয়ে বড় মানে একটা অর্জন। এছাড়াও এখানে সেইভাবে আসলে এখানে তেমন আবাসিক স্থাপনা খুব কম, তারপরেও আমরা যেমন পুলিশ সাইকোলজিস্ট কাম রেসিডেন্স বিল্ডিং, তারপর পাসকোলজিস্ট কাম রেসিডেন্স, এগুলো কিন্তু আমরা করেছি এবং আগামীতেও আরও কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টুডিও বিল্ডিং বা আরও কিছু স্থাপনা দ্বার প্রান্তে আছে যা হবে আর কি। আর আরেকটা কথা বলবো যে এখন ইজিপি আসাতে আপনারা কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন? নিঃসন্দেহে ইজিপিটা আসলে 2012 সালের পর থেকেই চারটা মাত্র অফিস নিয়ে শুরু হয়েছিল। এখন তো মোটামুটি সারা বাংলাদেশ সব অফিসেই ইজিপি নিয়ে কাজ করে এবং ইজিপিতে কাজ করার এটার কোনো মানে কি বলবো, এটার কোনো মানে ব্যাড ইফেক্ট নেই, শুধুই বেনিফিট। এবং এখানে স্বচ্ছতার সাথে ঘরে বসে ওরা একদম আপনি যে কেউ যে কোনোখান থেকে টেন্ডার ফেলতে পারতেছে কোনো চিন্তা ছাড়াই। এবং আমরাও ওদেরকে যাচাই বাছাই করে আমাদেরও অ্যাকাউন্টেবিলিটি বেড়েছে। আমরা ইচ্ছা করলেই কোনো ঠিকাদারকে আমরা মানে ধরেন যে তার সাথে আমরা অন্য কোনোভাবে তাকে আমরা টেন্ডার দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমি যদি যিনি ফার্স্ট ইভালুয়েটেড লয়েস্ট হবেন তাকে বাদ দিয়ে একজনকে দিই, তাহলে সে কিন্তু তার কাছে কিন্তু সমস্ত ডকুমেন্টস থাকে, উনি কিন্তু অ্যাপ্লাই আপনার ধরেন যে অ্যাপিল করতে পারবেন। এক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি 100% বেড়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এসডি হিসেবে। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, এসডি হিসেবে সাক্ষাৎকারটা আজ রাত 9:15 দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি জেলা রিপোর্টার এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, মে আল্লাহ ব্লেস ইউ। I hope that you in prosper in life day by day, inshallah. Be officer. Next word. থ্যাংক ইউ। আপনার অনেক সুন্দর কিছু প্রশ্ন করেছেন। আমি আশা করছি যে যারা দর্শকরা দেখছেন তারাও নিশ্চয়ই কিছু না কিছু মেসেজ পাবেন। ধন্যবাদ।